পাহাড়ের রানী বলা হয় দার্জিলিংকে, যেখানে আঁকাবাঁকা সুন্দর মনোমুগ্ধকর রাস্তা, হালকা কুয়াশা, ঠান্ডা হাওয়া আর দূর থেকে ভেসে আসা টয় ট্রেনের হুইসেল কিংবা সুন্দর এই ঝর্ণাগুলি আপনাকে বিমোহিত করবে। প্রিয় দর্শক, আজকে আমরা দার্জিলিং যাত্রার প্রথম দিনের অভিজ্ঞতা শেয়ার করব। সকাল সকাল ঢাকা শহরের গুঞ্জন শুরু হতেই আমরা ছোট্ট ব্যাকপ্যাক হাতে বেরিয়ে পড়ি। গন্তব্য দার্জিলিং পাহাড়ের রানী। তবে তার আগে পার হতে হবে আমাদের আকাশ আর মাটি, দুটি ভিন্ন জগৎ। ঢাকা থেকে বিমানটি ছাড়ে ঠিক সময় মতো। জানালার পাশের সিটে বসে নিজের শহরগুলি ছোট্ট হতে দেখে মনে হচ্ছিল যেন একে একে ফেলে যাচ্ছি সমস্ত ক্লান্তি আর কোলাহল। প্রায় 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই বাগডোগরা এয়ারপোর্টে, যা ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের একদম কোল ঘেঁষে। ছোট কিন্তু সাজানো এই এয়ারপোর্টে নামতেই চোখে পড়ে চারপাশের সবুজ গাছপালা আর পাহাড়ের আবছা ছায়া। বাইরে বের হতেই ঠান্ডা হাওয়ার ঝাপটা যেন জানিয়ে দেয় আমরা পাহাড়ের দেবগড়ায় এসে পৌঁছেছি। এয়ারপোর্ট থেকে আমরা রিজার্ভ গাড়ি নেই শিলিগুড়ি যাওয়ার জন্য। এখান থেকে প্রায় 2 থেকে 3 ঘন্টার দূরত্ব, তবে রাস্তায় ট্রাফিক থাকলে একটু বেশি সময় লাগতে পারে। শিলিগুড়ি শহরটা মোটামুটি ব্যস্ত, তবে ঢাকার তুলনায় অনেক শান্ত। এখান থেকেই শুরু হয় আসল পাহাড়ের যাত্রা। দার্জিলিং যাবার রাস্তাটা যেন এক রোমাঞ্চকর গল্প। পাহাড়ি আঁকাবাঁকা পথ, এক পাশে গভীর খাদ, আরেক পাশে আকাশ ছোঁয়া চা বাগান। প্রায় 68 কিলোমিটারের এই পথটা ধরতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। তবে গাড়ির জানালার পাশ দিয়ে যখন মেঘেরা হাত ছুঁয়ে চলে যায়, তখন সময়টাও থেমে যেতে চায়। রাস্তার পাশে মাঝে মাঝে দেখা মেলে ছোট ছোট ঝর্ণা, ব্রিজের নিচে জলপ্রপাতের শব্দ, আর 7 সিস্টার্স রোডের মোড়গুলো যেন এক একটা সিনেমার দৃশ্য। একটা সময় গাড়ি থামে কুরসিংয়ের কাছে। খাওয়ার বিরতি, গরম চা আর ম্যাগি নুডলস। এমন অনুভূতি শুধু পাহাড়েই পাওয়া যায়, অন্যরকম এক অনুভূতি। শিলিগুড়ি শহর পেরিয়ে যখন গাড়ি ধীরে ধীরে পাহাড় বেয়ে উপরে উঠতে শুরু করে, তখনই শুরু হয় প্রকৃতির সঙ্গে এক অন্যরকম মিতালি। পথটা সরু, আঁকাবাঁকা, যেন সাপের মতো পেঁচানো। প্রতিটা মোড়ে গাড়ি বাঁক নেয় ধীরে ধীরে, আর জানালার পাশ দিয়ে মেঘেরা কখনো চোখে মুখে এসে লাগে, কখনো আবার একেবারেই রাস্তার উপর শুয়ে থাকে। এক পাশে ঘন সবুজে ঢাকা পাহাড়, আরেক পাশে ভয়াল গভীর খাদ। তার নিচে ছোট ছোট ঘর, নদীর রেখা, আর মাঝে মাঝে রেল লাইন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেন কখনো কখনো পাশে পাশে চলে। একটা মুহূর্তের জন্য মনে হয় যেন আমরা টাইম মেশিন করে অতীতে চলে যাচ্ছি। পথে যেতে যেতে মাঝে মাঝে চোখে পড়ে চা বাগানের দৃশ্যগুলি। সারি সারি গাছের মধ্যে কুয়াশা মিশে থাকে, যেন পেইন্টিংয়ের মতো। কখনো বাচ্চারা রাস্তার ধারে দাঁড়িয়ে হাত নাড়ে, কখনো ছোট্ট দোকানে চায়ের কাপ হাতে পাহাড়ি মানুষদের মুখে দেখা যায় অতিথির জন্য এক চিলতে হাসি। গাড়ি একসময় থামে ঘুম নামক এক ছোট্ট জায়গায়। এখানেই দেখা মেলে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সেই বিখ্যাত বাতাসিয়া লুপ। আর কিছু দূর গেলেই গগনচুম্বী কাঞ্চনজঙ্ঘা দূরে থেকে যেন অভিবাদন জানাচ্ছে আমাদের। পথে পাথরের উপরে গড়িয়ে নামা ঝর্ণা, হঠাৎ আসা কুয়াশা, চা বাগানের রঙিন পোশাকে থাকা শ্রমিক, আর প্রত্যেকটা বাঁকের মোড় যেন আলাদা আলাদা গল্প বলে। এখানকার রাস্তাগুলো কেবল গন্তব্য পৌঁছানোর জন্য নয়, বরং প্রতিটা মোড়েই অপেক্ষা করে এক একটা অভিজ্ঞতা।
এই পথটা যেন শুধু একটা রাস্তা নয়, একে বলা চলে একটি অনুভূতি, একটি অনুভব, একটা অনন্ত প্রেমের গল্প পাহাড় আর পাথরের মাঝে। উঁচুতে উঠতে উঠতে বনের ঘনত্ব বাড়ে, চারিদিকে শুধু পাইন গাছ। হঠাৎ একটা মোড় ঘুরতেই দার্জিলিং শহরটা এক ঝলক দেখা গেল। রাস্তায় কিছুটা ট্রাফিক রয়েছে। বিকেলের আলোয় যখন আমরা দার্জিলিং পৌঁছাই তখন ঠান্ডা বাতাসে শরীর কাঁপে, কিন্তু মন চাই আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি এই অপরূপ শহরে। শহরটা যেন ইউরোপের কোনো এক পাহাড়ি জনপদ। পাহাড়ের গায়ে গায়ে সাজানো বাড়িঘর, রেললাইন ধরে ছোট্ট টয় ট্রেন, আর চোখের সামনে বিশাল কাঞ্চনজঙ্ঘার দেখা এক অন্যরকম স্বপ্ন। রাতে আমরা হোটেলে স্টে করে পরদিন সকালে ঘুম ভাঙে এক অন্যরকম আলোয়। হালকা কুয়াশা, ঠান্ডা হাওয়া, আর দূর থেকে ভেসে আসা টয় ট্রেনের হুইসেল। সকালবেলা গাড়ি নিয়ে রওনা দেই রক গার্ডেনের দিকে। শহর থেকে রক গার্ডেনের দূরত্ব প্রায় 10 কিলোমিটার, কিন্তু পাহাড়ি রাস্তার গাড়ি ধীরে চলে, তাই সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো। আপনি এই গাড়িগুলি পাবেন লোকাল এখানকার ট্যাক্সি স্ট্যান্ড থেকে। এই রাস্তাটি বেশ সরু ও খাড়া, এক পাশে পাহাড়, অন্য পাশে খাদ। মাঝে মাঝে গাড়ি থামিয়ে নিচে তাকালেই দেখা যায় ঝর্ণা গড়িয়ে পড়ছে। চারপাশে ঘন সবুজ, মাঝে মাঝে বানরদের দেখা মেলে গাছের ডালে। রক গার্ডেন দার্জিলিং শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, তবে সেই 10 কিলোমিটার রাস্তা যেন এক একটা চমক। গাড়ি ছোট পাহাড়ি রাস্তায়, যেখানে এক পাশে সরু পাহাড় কেটে বানানো পথ, অন্য পাশে খাড়া খাদ। গাড়ির জানালা দিয়ে নিচে তাকালেই হিমশীতল স্রোতে ছুটে চলা নদী আর ঝর্ণার টলমলে জল দেখা যায়। মাঝে মাঝে দেখা মেলে পাহাড়ের গায়ে লাগানো লতা পাতার ভেজা রঙিন ফুল, যেগুলোকে দেখে মনে হয় যেন পাহাড় আপন হাতে সাজিয়েছে নিজেকে। এই রাস্তার বাঁকগুলো একটু বেশি ধারালো। এক একটা মোড় কাটতেই মনে হয় এই বুঝি রাস্তাটা শেষ হয়ে গেল, কিন্তু তারপরই আবার খুলে যায় আরেকটা দিগন্ত। রাস্তা শেষ হতেই চায় না। চলতি পথে মাঝে মাঝে ছোট ছোট গ্রামগুলি দেখা যায়। দু একটা কাঠের ঘর, শিশুরা খেলছে, পাশে হেঁটে যাচ্ছে স্কুলের পোশাকে কিছু কিছু ছেলে মেয়ে। পাহাড়ি জীবন এখানে ধীর, শান্ত আর প্রকৃতির সাথে একদম মিশে আছে। পথে একটি জায়গায় গাড়ি থামে, যেখানে রাস্তার পাশেই ঝর্ণা। পাহাড়ের বুক থেকে গাড়ি আসা সেই সাদা জলরাশি যেন দুহাত মেলে আপনাকে স্বাগত জানায়। এখান থেকে নিচে তাকালে দেখা যায় রক গার্ডেন, সিঁড়ির মতো গড়ে ওঠা এক প্রাকৃতিক স্বর্গ। গাড়ি আবার চলতে শুরু করে এবং এক সময় আমরা পৌঁছে যাই সেই বহুল কাঙ্ক্ষিত গন্তব্যে, রক গার্ডেন, যেখানে পাহাড়, পাথর, ফুল আর জল একসাথে মিশে তৈরি করেছে এক জীবন্ত চিত্রকর্ম। সকালের দার্জিলিং যেন এক অন্যরকম দার্জিলিং। কুয়াশার চাদর মুড়ে আছে পুরো শহরটা জুড়ে। দূর থেকে ভেসে আসে যেমন টয় ট্রেনের হুইসেলগুলি, ঠিক এই রাস্তাগুলিও অন্যরকম এক সৌন্দর্য আমরা অনুভব করা যায়। আপনি যদি দার্জিলিং ঘুরতে আসেন তাহলে এই রক গার্ডেন, টাইগার হিল, বাতাসিয়া লুপ এবং হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট সহ আশেপাশের দার্জিলিংয়ের যে চা বাগানগুলি আছে, এ সমস্ত প্যাকেজ আপনি একসাথে দেখতে পারবেন। এই জন্য আপনাকে নিকটস্থ
যে আপনার ট্যাক্সি স্ট্যান্ডগুলি আছে, এখান থেকে আপনি যে কোনো গাড়ি আপনি ভাড়া করতে পারেন। আপনার সাধ্যমতো ছোট বড় সকল ধরনের গাড়ি আছে, কিংবা আপনি চাইলে শেয়ার ট্যাক্সিতেও এগুলোতে ঘুরতে পারেন। আশেপাশের যে সাইট সিনগুলি রয়েছে এগুলি আপনি একদিনে দেখে কাভার করতে পারবেন এই দার্জিলিং শহরটি। মূলত পাহাড় আর চা বাগানের জন্যই বিখ্যাত এই দার্জিলিং শহর। তবে এখানে দুটি সিজন রয়েছে, একটি সামার সিজন, একটি হচ্ছে উইন্টার সিজন। যদি আপনি উইন্টার সিজনে আসেন তাহলে কিছুটা আপনি স্নোফল উপভোগ করতে পারবেন। তবে এখানে স্নো পড়ে না, তার কিছুটা ঝাপসা হাওয়া থাকে এখানে। স্নোফল কিংবা আইস বা বরফ আপনি দেখতে গেলে আপনাকে যেতে হবে পাশেই সিকিম রাজ্যের গ্যাংটক শহর থেকে আরও কিছুক্ষণ দূরে লাচুং নামক জায়গায়। দার্জিলিং থেকে বেশি দূরে নয়। তবে আপনারা ঘুরতে আসলে অবশ্যই এগুলি প্ল্যান করে আসবেন। আমরা পৌঁছে গেছি রক গার্ডেনে। রক গার্ডেন পৌঁছানোর পর যেন স্বর্গে এসে পড়েছি। পাহাড় কেটে বানানো এই বাগানে রয়েছে ছোট ছোট বাঁধানো রাস্তা, শেড, পাহাড়ের পাথরের সিঁড়ি আর বুনো ফুলের এক অন্যরকম ঘ্রাণ। সবচেয়ে মনোমুগ্ধকর হলো সেই বড় ঝর্ণাগুলি। সেই বড় ঝর্ণা থেকে আবার বেয়ে চলেছে ছোট ছোট অসংখ্য ছোট ছোট ঝর্ণা, যেটা পাহাড়ের বুক চিরে নেমে আসছে, নিচে এসে পড়েছে পাথরের উপর। আর পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো স্নান করিয়ে নিচ্ছে, তাদের মন ভরে এই দৃশ্যগুলি কেউ কেউ উপভোগ করছে। ঝর্ণার নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করলে শুধু জলধারার শব্দ শোনা যায়। মনে হয় শহরের কোলাহল থেকে অনেক দূরে কোথাও এসে পড়েছি আমরা। গাড়ি থেকে নামার পরই প্রথম যে শব্দটা কানে আসে সেটা হলো একটানা ঝর্ণার ঝড়ে পড়া জলরাশি। মনে হয় যেন পাহাড় নিজেই কথা বলছে জলসুরে। রক গার্ডেনের প্রবেশ মুখটা সাজানো পাথরের পায়ে হাঁটা পথ দিয়ে, যেটা ধাপে ধাপে নেমে গেছে নিচের দিকে। প্রতিটা ধাপে তৈরি করা হয়েছে বসার জায়গা, ছোট বাগান আর রঙিন ফুলের টব। পাশেই তৈরি রেলিং আর পাথরের গায়ে খোদাই করা ছোট ছোট বুদ্ধ মূর্তিগুলো পুরো পরিবেশটাকে আরও নান্দনিক করে তোলে। আমরা ধীরে ধীরে নিচে নামি। প্রতিটা ধাপের শেষে দেখা যায় পাহাড় থেকে গড়িয়ে পড়া ছোট ছোট ঝর্ণা, যেগুলো একসাথে মিশে তৈরি করেছে একটা বিশাল ওয়াটারফল। সবচেয়ে বড় যে ঝর্ণাটা ঠিক মাঝখানে অবিরাম ঝরে পড়েছে, তার নিচে পাথরের তৈরি একটা ব্রিজ। সেই ব্রিজে দাঁড়িয়ে আপনি উপরে তাকালে দেখতে পাবেন ঝর্ণার ফোঁটা যেন এক ক্যামেরার লেন্সে এসে ছিটকে পড়ে, আর কানে আসে তার একটানা ছন্দময় আওয়াজ। ঝর্ণার চারপাশে বসে থাকা পর্যটকরা কখনো ছবি তুলছেন, কেউ বা শুধু চোখ বন্ধ করে প্রকৃতির শব্দ শুনছেন। হালকা কুয়াশা আর ঝর্ণার জলরাশি মিশে এক অপার্থিব পরিবেশ তৈরি করেছে। রক গার্ডেন শুধু একটি ঝর্ণা নয়, এটা যেন এক পাহাড়ি জীবনযাত্রার গল্প। কোথাও দেখা মেলে গরুর গাড়ি, আকৃতির ফুলের বাগান, কোথাও আবার প্রাকৃতিক জলরাশির পাশেই দাঁড়িয়ে ছবি তুলছেন নবদম্পতিরা। এখানে সময় থেমে থাকে না, কিন্তু আপনি চাইলে নিজেকে একটু থামিয়ে প্রকৃতির ছোঁয়ায় নিজেকে হারিয়ে ফেলতে পারেন। একটু নিচে আরেকটি স্তরে গেলে দেখা যায় আরও একটি জলপ্রপাত। তার নিচে তৈরি করা হয়েছে পাথরের সিঁড়ি আর কাঠের ব্রিজ। সেই ব্রিজের উপর দাঁড়িয়ে উপরে তাকালে মনে হয় পাহাড় যেন আকাশ ছুঁয়েছে, আর তার বুক চিরে নেমে আসে শান্তির বারিধারা। এটাই ছিল আমাদের দার্জিলিং যাত্রার প্রথম অভিজ্ঞতা। আগামী পর্ব নিয়ে যাব
টাইগার হিল, বাতাসিয়া লুপ, হিমালয়ান মাউন্টেইন ইনস্টিটিউট ও দার্জিলিংয়ের বিভিন্ন চা বাগানে। ঢাকা থেকে পাহাড় ছোঁয়া শহর, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রক গার্ডেন আর ঝর্ণার পাশে দাঁড়িয়ে হারিয়ে যাওয়া সব মিলে এক নিখুঁত শুরু। আগামী পর্বে দেখা হবে আরও রোমাঞ্চকর দার্জিলিং শহরের বিভিন্ন উপকরণ নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, পাহাড়ের হাওয়া নিঃশ্বাসে রেখো।